নয়াদিল্লিতে বিস্ফোরণ, ভারত ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টায় মিয়ানমার, বাংলাদেশে উদ্বেগ। ফের থাই কম্বোডিয়া উত্তেজনা, ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি স্থগিত। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন দূতাবাস দিল্লিতে থাকা নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চক এলাকায় এড়িয়ে চলা, বড় ভিড় থেকে দূরে থাকা এবং নিয়মিত সংবাদ আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্য নিরাপত্তা ঝুঁকির কারণে জম্মু কাশ্মীর, ভারত পাকিস্তান সীমান্তে 10 কিলোমিটার এলাকা এবং মণিপুরে ভ্রমণ না করতে বলেছে। এদিকে বিস্ফোরণের সময় হুন্ডাই i20 গাড়িটিতে 3 জন ছিলেন। এটি আত্মঘাতী হামলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটিতে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 11 নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভি এই তথ্য জানায়। বিস্ফোরণের পর মার্কিন দূতাবাস দিল্লিতে থাকা মার্কিন নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বড় জনসমাগমে না যাওয়া, গণমাধ্যমে নিয়মিত আপডেট দেখা এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বার্তায় বিস্ফোরণে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছে, পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে কনসুলার সহায়তা প্রদান করবে। এখনও বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়, তবে ভারতের কয়েকটি রাজ্যে সরকার উচ্চ সতর্কতা জারি করেছে। অন্যদিকে যুক্তরাজ্য ও দিল্লির ঘটনার পর ভারতের কিছু এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। দেশটি এফসিডি ও ভারত পাকিস্তান সীমান্ত থেকে 10 কিলোমিটারের ভেতরে যে কোনো ধরনের ভ্রমণ না করতে বলেছে, সম্ভাব্য সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে। জম্মু কাশ্মীরের পেহেলগ্রাম, গুলবার্গ, সোনমার্গ, শ্রীনগর ও জম্মু শ্রীনগর মহাসড়ক ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। শুধুমাত্র বিমানে করে জম্মু শহরে যাওয়া আসার অনুমতি রয়েছে। এছাড়া 2023 সালে শুরু হওয়া জাতিগত সহিংসতার কারণে মণিপুর, বিশেষত রাজধানী ইম্ফলে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। এদিকে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় হুন্ডাই i20 গাড়িটিতে 3 জন ছিলেন। এটি আত্মঘাতী হামলা কিনা তা তদন্ত করা হচ্ছে। আহতদের শরীরে গুলির চিহ্ন না থাকায় ঘটনাটি আরও রহস্য ঘনীভূত করছে বলে ধারণা পুলিশের। তদন্ত বিভিন্ন দিক থেকে বিবেচনা করেই চলেছে। নাজমা, মাই টিভি। মিয়ানমারের সামরিক সরকার রাশিয়ার সহযোগিতায় পরমাণু প্রযুক্তি উন্নয়নের দিকে এগোচ্ছে। জান্তা প্রধান দাবি করেছেন, দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং একটি নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টারও স্থাপন করা হয়েছে। সামরিক প্রশাসন বলছে, প্রকল্পটি শান্তিপূর্ণ, তবে প্রতিবেশী বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সামরিক শাসক এটি ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। বিস্তারিত রিপোর্টে। রাশিয়ার সহযোগিতায় পরমাণু প্রযুক্তিতে মনোযোগ দিচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। দেশের অভ্যন্তরীণ সংঘাত, দারিদ্র্য ও ক্ষুধার মাঝে জান্তা প্রধান মিন অং হ্লাই পারমাণবিক উন্নয়নকে জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে উপস্থাপন করছেন। গত সেপ্টেম্বরে মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ফোরামে অংশ নেন মিং অং হ্লাই, যেখানে তিনি রাশিয়ার সহায়তায় মিয়ানমারের পারমাণবিক অগ্রগতির দাবি করেন। এই সহযোগিতা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সঙ্গে চুক্তির মাধ্যমে হচ্ছে। আগস্টে মিয়ানমার ন্যাশনাল কমিটি ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ নিউক্লিয়ার এনার্জি গঠন করেছে, যেখানে সেনা প্রধান ও বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। রোসাটমের পরিকল্পনা অনুযায়ী মিয়ানমারে একটি নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে এবং ছোট আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতি চলছে। সামরিক প্রশাসন দাবি করছে, প্রকল্পটি শান্তিপূর্ণ, তবে ইতিহাস ও বর্তমান পরিস্থিতি চিন্তাজনক। পূর্বে সামরিক সরকার উত্তর কোরিয়ার সঙ্গে গোপন পারমাণবিক সহযোগিতার চেষ্টা করেছিল, আর দেশে চলমান যুদ্ধ ও দমন নীতি রয়েছে। মিন অং হ্লাই
রাশিয়া, চীন ও ভারতের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি আলোচনা করছেন, যা তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় বলে দেখাচ্ছেন। তবে বিশ্লেষকরা মনে করেন সামরিক সরকার ক্ষমতা ধরে রাখার জন্য এই কর্মসূচি ব্যবহার করতে পারে। 1962 সাল থেকে সামরিক শাসন উন্নয়ন ও আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেশটি এখন দারিদ্র্য, সংঘাত ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে। সামরিক সরকারের এই উচ্চ আকাঙ্ক্ষা বর্তমান সংকটকে আরো বিপজ্জনক করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহিদা রুবি, মাইটিভি। কম্বোডিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হওয়ায় সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন স্থগিত করা হয়েছে থাইল্যান্ডে। মাত্র 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশ এই চুক্তিতে সই করেছিল। থাই প্রধানমন্ত্রী জানান নিরাপত্তা হুমকি কমেনি বলে এই সিদ্ধান্ত। তবে কম্বোডিয়া জানায় তারা এখনও চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ। এদিকে চুক্তির অংশ হিসেবে থাইল্যান্ডে আটক 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা এখনো অনিশ্চিত। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন সংকট দেখা দিতেই এই সিদ্ধান্ত নেয় দেশটি। মাত্র 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই চুক্তিতে সই করে দুই দেশ। 10 নভেম্বর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পর থাইল্যান্ড হঠাৎই দুই দেশের সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। থাইল্যান্ডের সরকারি মুখপাত্র জানান, সিসাকেত প্রদেশের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে থাই সেনারা গুরুতর আহত হন। এরপরই নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে প্রতিরক্ষা কর্তৃপক্ষ চুক্তি বাস্তবায়ন স্থগিতের পরামর্শ দেয়। প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে বলেন, নিরাপত্তা হুমকি এখনও পুরোপুরি দূর হয়নি। অন্যদিকে কম্বোডিয়া জানিয়েছে তারা এখনও চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনায় অব্যাহত থাকবে। উল্লেখযোগ্য যে গত জুলাইয়ে সীমান্ত সংঘর্ষে 40 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর উত্তেজনা প্রশমে এই চুক্তিটি স্বাক্ষর করা হয়। বিবিসি আরও জানায়, দুই দেশ গত অক্টোবরে মালয়েশিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে সই করলেও থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটিকে শান্তি চুক্তি হিসেবে উল্লেখ করতে ইতস্তত বোধ করেছে। তবু এর আওতায় ভারী অস্ত্র প্রত্যাহার ও সীমান্তে যৌথ পর্যবেক্ষণ দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বিরোধের ইতিহাস দীর্ঘ প্রায় 1 শতাব্দীর। ফরাসি উপনিবেশিক শাসন অবসানের পর সীমানা নির্ধারণ নিয়ে যে জটের সৃষ্টি হয়েছিল তার জেরে দুই দেশের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। সর্বশেষ চুক্তির পরবর্তী ধাপে থাইল্যান্ডে আটক 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে নতুন উত্তেজনা সৃষ্টি হয় সেই পদক্ষেপ অনিশ্চিত হয়ে পড়ে। নাজমা, মাইটিভি। মালদ্বীপে নতুন তামাক বিরোধী আইন কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 2006 সালের পর জন্ম নেওয়া কেউই তামাকজাত দ্রব্য ব্যবহার, ক্রয় বা বিক্রয় করতে পারবে না। এই বিধিনিষেধ দেশটির নাগরিকদের পাশাপাশি বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আইনের আওতায় বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে ক্রেতাদের বয়স ও জন্ম তারিখ যাচাই করতে হবে। নিয়ম লঙ্ঘন করলে জরিমানা এবং শাস্তির ব্যবস্থা রয়েছে। প্রশাসন দেশের সব জায়গায় আইন কার্যকর রাখতে কঠোর নজরদারি করবে। 2006 সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা, কি বা রয়েছে এর অন্তরালে? মালদ্বীপে চলতি মাসে এক যুগান্তকারী তামাক বিরোধী আইন কার্যকর করা হয়েছে, যা দেশটির জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি বড় ধাপ হিসেবে চিহ্নিত হচ্ছে। নতুন এই আইন অনুযায়ী 2006 সালের পর জন্ম নেওয়া কেউ দেশটিতে তামাকজাত দ্রব্য ব্যবহার, ক্রয় বা বিক্রয় করতে পারবে না। সরকার ঘোষণা করেছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ধীরে ধীরে একটি তামাকমুক্ত প্রজন্ম গঠন করা। আইনের আওতায় তামাক বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে ক্রেতার বয়স ও জন্ম তারিখ যাচাই করতে হবে। নিয়ম লঙ্ঘন করলে বিক্রেতারা জরিমানা এবং অন্যান্য শাস্তির মুখোমুখি হবেন। এই বিধিনিষেধ শুধুমাত্র মালদ্বীপের নাগরিকদের জন্যই নয়, দেশটিতে ভ্রমণকারী বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে 2006 সালের পর জন্ম নেওয়া কেউ কখনোই আইনত তামাকজাত দ্রব্য গ্রহণ করতে পারবে না। দীর্ঘমেয়াদী এই পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
নতুন আইনের অংশ হিসেবে ই সিগারেট ও ভেপিং ডিভাইসের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তরুণদের মধ্যে এসব ডিভাইসের ক্রমবর্ধমান ব্যবহার রোধ করা এবং নিকোটিন আসক্তি কমানোই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। মালদ্বীপের প্রশাসন দেশজুড়ে এই আইন কার্যকর রাখার জন্য কঠোর নজরদারি করবে, যাতে প্রত্যেক নাগরিক এবং পর্যটক সমানভাবে আইন মেনে চলতে বাধ্য হন। নাজমা, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।